ফেসবুক চালাই ফেসবুক দাদা আমি কিন্তু বড় বড় কাজ করি আমি কোনো ধরনের মানবিক কাজ করছে একদম ধরে ও কোন ধরনের মানবিক কাজ করছে কয়দিন কাজ করছে 14 বছর ধরে কাজ করতেছি তো সবাই খাওয়া বসে দিছে মিলে সময় রাখতেন তুমি মিলে সময় কথা কইছো ধরনের মানবিক কাজ করা শুরু করছো এইখানে একটা লোক শুধু আমাদের এলাকায় একটা লোক তুই একদম যোগাযোগ করছো সে অফিস নাম্বারে যে পেমেন্ট নাম্বার আমাদের বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে নাম্বারে যোগাযোগ করে নাই বুঝছেন ও যে যে পেজে যোগাযোগ করা দরকার না আমার পেজ সাইড পেজটা আমার একটা পেজ 1 কোটি 60 লাখ ফলোয়ার আর মাত্র 6 লাখ ফলোয়ার বই দিছে এখন যদি এই যে লোকগুলো গালাগালি করছে আমারে তুই ফিরে কেমনে কান ধরে আজকে মাপ চাই যাবে কান ধরে সেই ক্যামেরার সামনে মাপ চাই যাবে 18,000 টাকা চাইছে ঠিক আছে পেমেন্ট রাখবে 18,000 চাইছে যেই শুনছি সব কথা বলছে রাখবো না তুই এবার হেটা বলছিস কান ধরে দাদা আমি কিন্তু বড় বড় কাজ করি আমি কোনো ভাই আমি কথা বলবেন আপনি কথা বলবেন না কথা বলবেন না একটা কথা বলবেন না ঢাকা ভাই আপনি এই কাজগুলো কি করছেন এগুলো ভালো কাজ করছেন পোস্ট দিয়ে আপনি যে কাজটা করছেন আর পেজে যে গালাগালি করতে আছে কালকে দিকে সারাদিন সাংবাদিকরা ফোন দিতে সাংবাদিক ফোন দেবে হ্যাং করবে ত্যাং করবে লাইবে সাংবাদিক না ব্যাস টাইম আছে সাংবাদিক আমি কিছু করি না আমি কিছু বলছি আমি তো পেশেন্টের সাথে আসছি ভাই আমি পেশেন্টের সাথে তুই শুক্র যুগে দুই দিন শুরু করছিস এই সমস্যা তুই আমার পোস্ট বানাইছ আমাদের দাদার সাথে কেন করবো তুই শুক্র যুগে কেমন শুরু করছিস তুই আমার পোস্ট আমার নামে মেরে এক কান্দরে মারছবে কেমন খাই দিছে কালকে দিকে পোস্ট দিতে বাবা একটা বেশি উড়ে যদি 8 টাকা পোস্ট দেয় তো আমরা 200 টাকা পয়সা দিছি পুরো বিল্ডিংটা পুরো এখানে যত 200 অসহায় মানুষ লেখা তুই ফেসবুকে টাকা পোস্ট বাবা তুই টাকা ইউজ করছিস তুই একবার লাগছিস যে মিলিয়ন টাকা কাছে লই গেছি কে বলা চিকিৎসা ধরে চিকিৎসা মাদার মাদার দিলো আমার কান্দরে কি মাপছে ক্যামেরার সামনে আর মাপ মেসেজ যাই দেব তো এক মাস থাকবে এনে কত ধান্দা বাট পারি দেখবি এবার যাবি এই দিন ভাই কালকে দিকে হচ্ছে আমার একটা মানে ইলিয়াস ফোনটা আর বলতা ও একটা পোস্টের কারণে তুই ইলিয়াস ফোন দেবে অমুক ফোন দে আপনি এই করেন বাটপারি করেন আপনি এনে ধান্দা আছে তুই আমার পোস্ট দিলি তো তুই আমার এনে আইছস তুই আমার পোস্ট দাসে আমি মিনিট দাদাকে চলে এসেছি পোস্টের প্রতিটা কমেন্টে আপনি বাটপারি করেন আমি ডিসি পোস্ট আপনি একটু তুই চল ভিতর চল আরে লাই চলো ওই না কোন দোনো কথা কও আর তোর ঢাকার মেলাকার সাংবাদিক সুদা বিল্লু সমুদ্র সময় দাঁড়ানো আছে তো ঢাকা মেল ঢাকা মেল এই কথা বলবো মাপতে দেব ক্যামেরা শুনে নাই ক্যামেরার সামনে আপনারা যে ভুলগুলো করছেন ওগুলো স্বীকার পাইছি আপনারা ওই পোস্টের রিপ্লাই দিতে হইবে আপনারা রিপ্লাই না দিলে আর তুই পোস্টে হন যে একদম লাগবে মিলন সমুদ্র দাদার কাছে সরি চল তুই লেখবি মানে তুই এখন লেখবি নির্বাচন চল তাড়াতাড়ি হ্যাঁ লিখে দিয়েছি দাদা লিখে দিয়েছি এমনি আসার সময় কিন্তু বলছে বিলটা দাদার কাছে আসছে এই কোন জায়গা বলছো পুরো একটা দিমু এর সাথে শান্ত হবে তুই ঢাকা কোথায় কবি
সাংবাদিক পরিষদ দিছিস তোর মুখ সাংবাদিক টাইম সময় আছে বেড়া ভর্তি তুমি আয় করতে রাখ মাপ চাবি আয় দিকে কথা বললে হেলান কিন্তু উল্টা আধা আয় মাপসা ওইরকম বল ঢোক বল শোন একটা কথা বলি তোরা আজকে শিক্ষা দিয়ে দি জীবনে উল্টা পাল্লা তো কোনো অনুমোদন আছে কি তুই দিবি লেখছিস না উদান দিবি কিসের হ্যাঁ তুই কোন সাংবাদিক সব তুই দিবি লেখছিস তুই এলাম ফান ভিডিও বানাস তোর আমি ভালোবাসতাম তোর ফান ভিডিও আমি অনেক দেখছি ভালো লাগে তোর নিউজ নিয়ে তর্ক করো না শোন তুই তুই এই জায়গা পৌঁছলি কেন হ্যাঁ ওই দিবি আছে না কোন সম্বন্ধে সত্য জানলে আমার তুই পৌঁছবি তোর কোন নিমন্ত্রণ আছে গুড়াগাড়া থেকে দাস তো ছেড়ে দিছি জীবনে প্রথম একটা রুপি উঠেছিস তুই হেঁটে নিয়ে আষ্টবার করেছিস শুধু একবার আবার নিয়ে বসে আসতে দাদার কাছে চলে যেতেছি সাংবাদিক ভাবে উদাহরণ দিবি আর সাংবাদিকের ভয়তে আসতি কালকে দিকে দাদা ইনবক্সে ঢুকাই দেন ড্রাইভারটা বুঝছেন দুধের বাচ্চা তুই আমার লাগে লাগতে যাস তোমার কমেন্ট গুলো দেয় কি বাজে ভাবে কমেন্ট করছে আমার একটা ওর একটা পেজ মাত্র 6 লাখ আমার একটা পেজ ছোট পেজটা একটা যেটা ছোট সেটা হলো 41 লাখ কালকে যাইয়া তোর চুপছি বাংলাদেশের ক্ষমতা আছে কালকে যে চুপছি সব চুপ হয়ে গেছে আল্লাহ সমাজ সেবা শুক্র 2 দিনে হাওড়ি তুই আমার পিছনে লাগছস শুক্র 2 দিনে শুরু করে হাওড়ি আমার পিছনে লেগে গেছে পরিচয় দে তোর পরিচয় কেন স্পষ্ট করে কথা বলতে আজকে কি বলবো তোর আগে নাম দিবি পরিচয় বলবি যে আমি অমুক আমি তুই কি বলবি কি পাইছস তোর লাগে আমার কি লাগে কি হইছে কর